দেখা গেছিল 16 নম্বর বস্তি লোহারপাড়া দিলে ভোট দিয়ে দিবে, খেজুরডাঙ্গা ঘাটকে মুরগি খাওয়ালেই ভোট দিয়ে দিবে। কিন্তু আমাদের খাসি হোক যাই হোক, মানে আমাদের লোক অত ভিখারি লয় যে মাংস খায় ভোট দিয়ে দিবে। তা প্রমাণ দিয়ে দিয়েছে 16 নম্বরের লোক, তাই না? মাংস ঘুরাই নিয়েছে, এমনও লোক আছে দিয়েছিল, ঘুরাই নিয়েছে যে তোমার মাংস তুমিই খাও, আমরা ভোট তোমাকে দিব না, নরেন্দ্র মোদীকে দিব। ঘরের ছেলে পাড়ার ছেলে দুঃখে বিপদে পায়, আজ তুমি ভোট আছো বলে তুমি আজ বুঝছো, তুমি থাকবে না, নবেন্দু থাকবে কিন্তু সবসময় কাছে পান আপনাদের এই ওয়ার্ডে আমাদের নবেন্দু মালি, এই ওয়ার্ডের আমাদের এই টাউনের সভাপতি কাজল ব্যানার্জি থেকে শুরু করে আমাদের ওয়ার্ডের কর্মীবৃন্দরা আছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে এই 16 নম্বর ওয়ার্ড থেকে, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আজকে আপনাদের কাউন্সিলর বলছিলেন যে আমরা শুধু ভোটের সময় আসি না, ভোটের সময় এসে শুধু আপনাদের বলি না যে আপনারা ভোট দিন। আজকে সারা বছরই আমাদের যারা নেতৃত্বরা আছেন, বিশেষ করে আপনাদের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের এখানকার যারা নেতৃত্ব আছেন, তারা সবসময় আপনাদের পাশে থাকেন এবং আপনাদের দুঃখে বিপদে সবসময় সাহায্য করেন। আজকে এই নির্বাচনের প্রাক্কালে অনেকেই আসবে আপনাদের কাছে ভোটের আগে আপনাদেরকে বোঝানোর জন্য, ভোট দেওয়ার জন্য এবং বিভিন্নভাবে আপনাদের বলবে ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের বলবো সেই কথাতে না গিয়ে আজকে যাতে আপনারা সবসময় যাতে সুখে থাকতে পারেন, সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন এবং সুযোগ সুবিধা পান, সেই জন্য অনেক প্রকল্প চালু করেছেন। আজকে এখানে মায়েদের উপস্থিতি অনেক দেখা যাচ্ছে, মহিলারা অনেকেই উপস্থিত হয়েছেন। আজকে আপনারা বলুন তো, একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি গতকালই আমাদের জেলাতে এসেছিলেন, আজকে কিভাবে আপনাদের প্রত্যেককে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যাতে আপনারা একটু বাড়িতে ভালো থাকতে পারেন, যাতে আপনারা কিছু সুযোগ সুবিধা পান, যাতে আপনাদের বাড়ির যিনি গার্জেন আছেন তার উপর আপনাকে নির্ভর করতে না হয়, সেই রকমভাবে বিভিন্ন ধরনের প্রকল্প আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আজকে মেয়েদের পড়াশোনা। আপনারা ভাবুন, একটা মেয়েকে যখন আপনি পড়াচ্ছেন, আজকে কন্যাশ্রী থেকে শুরু করে আজকে বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য চালু করেছেন। আমাদের এই বিশেষ করে যারা আমাদের এলাকায় বিভিন্নভাবে পিছিয়ে ছিলেন, যাদের কিছু সুযোগ সুবিধা দরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য আজকে এই প্রকল্পগুলো চালু করেছেন। আমি আপনাদের বলতে চাই, প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো। এই নির্বাচনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, আপনারা জানেন এই ভোটটা। কারণ আজকে যদি আপনারা এই ভোটে আমরা যদি বিজেপিকে এখান থেকে হাঁটাতে না পারি, আগামী দিন কিন্তু আপনি আর ভোট দেওয়ার জায়গাতে থাকবেন না, আপনি আর ভোট দিতে পারবেন না আগামী দিন। এইরকম আইন বিজেপি আনতে চলেছে। 5 বছরে একটাই ভোট হবে, আর সেই ভোটটাই শুধু তারা করবে, অন্য আর কোনো ভোট থাকবে না। এই পৌরসভার ভোট, এই বিধানসভার ভোট, সব ভোট তুলে একটা ভোট থাকবে, এইরকম আইন তারা আনতে চলেছে। আজকে যদি আরও দেখেন, এইভাবে বিশেষ করে যারা এসসি এসটি ওবিসি কাস্টের যারা আছেন, তাদের বিভিন্ন যে রীতিনীতি আছে সেইগুলো বিজেপি তুলে দিতে চাইছে। তারা চায় হাতোয়ারা হাসপাতাল, বিগত দিনে পুরুলিয়ায় কি ছিল, আজকে স্বাস্থ্যের অবস্থা, কিছু হলেই বাঁকুড়া যেতে হতো, ঝাড়খণ্ড যেতে হতো, রাঁচি যেতে হতো, আজকে সেই জায়গা থেকে আমাদের এত বড় হাসপাতাল হয়েছে। এরকম অনেক সুযোগ সুবিধা আপনারা জানেন যে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন, এরকম অনেক সুযোগ সুবিধা আছে। আজকে ইউনিভার্সিটি যেটা হয়েছে, আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে। আজকে পানীয় জল আপনারা বাড়িতে বাড়িতে আগামী দিন পাবেন, এইভাবে কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল পাবেন। এই কথাগুলো ভেবে আপনাদের ভোট দিতে হবে। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমরা আপনাদের সবার কাছে একটা আবেদন রাখবো যে আপনাদের এই ওয়ার্ড থেকে একটা বিপুল পরিমাণ লিড দেন। আমার সবাইকে আজকে যেভাবে এই মিটিং করেছেন আপনারা, কর্মী সভা একটা বড় জনসভায় পরিণত করেছেন, মনে হচ্ছে না যে একটা ওয়ার্ডের মিটিং, এটা মনে হচ্ছে যে 5-6টা ওয়ার্ড মিলে মিটিং করছেন। এই জন্য আমাদের চেয়ারম্যান সহ সকলকেই ধন্যবাদ জানাবো, আমাদের কাজল ব্যানার্জি সহ সকলকেই, কর্মীরা যারা আছেন আপনার এই এত বড় একটা সভা করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তাদেরকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ যে এরকম একটা কর্মী সভা তৈরি হয়েছে আজকের দিনে। আর সমস্ত মায়েরা যারা এসছেন, সেদিনও দেখেছিলাম যে মায়েরা এসছিলেন,
এটাই শুভ লক্ষণ। মায়েরাই এগিয়ে নিয়ে যাবে দেশকে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যে একটা ওয়ার্ডে যখন সামনে দেখি এত মায়েরা আছে, নাম্বার ওয়ার্ডেও দেখতে পাচ্ছি যে মায়েদের ভিড়, তাতে আমাদের আশা জাগছে। আপনারাই ঠিক করবেন আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলবে, আপনারাই ঠিক করবেন রাজ্য কোন পথে চলবে। আপনাদের ওয়ার্ডের কাজকর্ম নিয়ে আমার থেকে বেশি নবেন্দু জানে, আপনারা বেশি জানেন, কারণ ও 365 দিন আপনাদের সঙ্গে থেকে কাজ করে। সেই নিয়ে কিছু বলবো না, কিন্তু রাজনীতি নিয়ে যেটা বলার আগের দিনও বলেছি, আজকে সংক্ষেপে বলছি। ভারতবর্ষে মহিলাদের হাত শক্ত করতে যিনি উদ্যোগী হয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এই প্রকল্পগুলো মহিলাদের সম্মান এবং ক্ষমতা বাড়ানোর জন্য করা হয়েছে। আজকে কন্যাশ্রী প্রকল্প করার জন্যে আগে আমাদের যে মেয়েরা স্কুল থেকে বেরিয়ে যেত, 2011 সালে 100 জনের মধ্যে 22টা মেয়ে স্কুল মাঝপথে ছেড়ে দিত। কন্যাশ্রী প্রকল্পের পরে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 2, এবং আপনাদের আশীর্বাদ পেলে আগামী দিনে আমরা তাকে 0-তে নিয়ে আসবো। অর্থাৎ মহিলাদের যাতে আরও আগামী দিনে বেশি বেশি করে ক্ষমতা দেওয়া যায়, তার জন্যে কাজ করে চলেছে মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস। আপনারা ভোটটা সেটাভাবে দেবেন এবং আরও মাথায় রাখবেন যে দল 10 বছরে কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি, তারা আসলে মহিলা বিরোধী, নারী বিরোধী একটা দল। তারা মহিলাদের সম্মান করতে জানে না, যে কারণে সব সময় দাঁড়িয়ে তারা একের পর এক মহিলাদের উপর আক্রমণ করে। আপনারা জানেন যে এই একমাত্র দল ভারতবর্ষের, আগের দিনও বলেছি আবার বলছি কারণ এটা গুরুত্বপূর্ণ, বারবার বলতে হবে, আপনারাও বাড়িতে বাড়িতে একমাত্র দল যারা একজন মহিলাকে ধর্ষণ যে করেছিল, সাজাপ্রাপ্ত আসামি, সে বেরিয়ে আসার পরে মালা দিয়ে তাকে সম্মান জানিয়েছিল। এরা মায়েদেরকে সম্মান করতে শেখেনি, মায়েদের বিরুদ্ধে এই দল। সেই জন্য এই মহিলা বিরোধী দল বিজেপিকে একটা ভোটও দেওয়া যাবে না। এরা মনে করে মহিলারা বাড়ির ভিতরে থাকবে, শুধুমাত্র তাদেরকে পুরুষরা শাসন করবে, তারা শুধুমাত্র বাড়ির কাজকর্মের জন্য আছে। আর আমাদের রাজ্য দেখিয়ে দিয়েছে সেই মহিলারাই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে এবং আপনাদের আশীর্বাদ থাকলে আগামী দিনে প্রধানমন্ত্রীও হবে। তার জন্য আপনাদের আশীর্বাদটা প্রয়োজন। কাজল আছে এবং এই এলাকার যেসব কর্মীরা আজকে এই সভায় এসে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলবো। আমারও সময় নেই, আমি শুধু আপনাদের কাছে আবেদন করব যে সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মমতা ব্যানার্জি, তিনি আমাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনীত করেছেন এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জন্য। এই লোকসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের কাছে একটাই আবেদন করব, দেখুন সারা ভারতবর্ষে একজনই মহিলা মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তিনি বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের এবং মহিলাদের উন্নয়নের জন্য যে কাজ করেছে, ভারতবর্ষে কোনো রাজ্যেও বা কোনো নেতা এরকম নিদর্শন দেখাতে পারবে না। এবং যে প্রকল্পগুলো তিনি চালু করেছেন, সেই প্রকল্পগুলো আজকে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, সারা বিশ্ব প্রশংসা করছে। তার মানেটা হচ্ছে একটাই, যে মহিলাদের ক্ষমতায়নের জন্য, মহিলাদের কি করে ক্ষমতায়ন হতে পারে, মহিলারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, মহিলা মাথা উঁচু করে বাঁচতে পারে, এই জায়গাটা তৈরি করে দিয়েছেন কিন্তু মমতা ব্যানার্জি। সেই জন্যই এই প্রকল্পগুলো সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এই কথাটা আজকে আমাদের ভাবতে হবে। এক সময় আমরা অনেক সময় আইন করেও কিন্তু বাল্যবিবাহ রোধ করতে পারিনি, কিন্তু আজকে বাল্যবিবাহ অনেকাংশে কমেছে। এই জায়গাটার মধ্যে, এই প্রকল্পগুলোর মধ্যে কিন্তু
এই সুদূর প্রসারী একটা ভাবনা, সুদূর প্রসারী একটা জায়গা এই প্রকল্পগুলোর মধ্যে তৈরি হয়ে আছে। সেই জন্য আমি বলবো, আমাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি। এবং আমি যেটা মানে মমতা ব্যানার্জির হাত শক্ত হওয়া, এবং মমতা ব্যানার্জির হাত শক্ত হওয়া মানে মমতা ব্যানার্জির হাত শক্ত হওয়া মানে যে পরিষেবাগুলো চলছে সেই পরিষেবাগুলো আগামী দিনে আরো বেশি করে পাওয়া, এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির সব থেকে বড় বৈশিষ্ট্য। তার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন আমি লক্ষ্মীর ভান্ডার চালু করব, লক্ষ্মীর ভান্ডার চালু করে দেখিয়ে দিয়েছেন। তিনি শুধু প্রতিশ্রুতি দেন না, তিনি কাজটা করে দেখান, যেটা বলেন সেটা করেন। এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির সব থেকে বড় বৈশিষ্ট্য। আর কেন্দ্রে তো বিজেপি সরকার ক্ষমতায় আছে, কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকার পরেও এমন কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে না যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় থেকে মানুষের জন্য, মানুষের প্রত্যক্ষভাবে মানুষ উপকৃত হচ্ছে, মহিলারা উপকৃত হচ্ছে, সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, এরকম কোনো দৃষ্টান্ত বিজেপি কিন্তু দেখাতে পারবে না। আর তাদের এমপি তো 5 বছর ধরে এখান থেকে এই এলাকা থেকে নির্বাচিত হয়ে 5 বছর তিনি প্রতিনিধি আছেন, কিন্তু 5 বছর ধরে প্রতিনিধি থাকার পরে তিনি কোন রকম কোনো যে কাজের উদ্যোগ নিয়েছেন, কারো ভালো হতে পারে, এই কাজটা করলে এই এলাকার ভালো হতে পারে, সেই জাতীয় কোনো উদ্যোগ কিন্তু তিনি নেননি। সেই সময় ঘটনা ঘটেছিল, বিভিন্নভাবে দেখেছেন, নিউজে ভাইরাল হয়েছিল, উনি মাংস বিতরণ করছিলেন, ঠিক আছে, এবং বিভিন্নভাবে আমরা সেটাই বললাম আজকে যে আমরা মাংস বিতরণ করি না, আমরা কর্মীরা নিজেরাই আমাদের কর্মী সম্মেলনে আমরা মাংস ভাত খাচ্ছি আজকে। তাই দেখছেন যে কর্মীরা এখানে সবাই এসছে, কর্মী সভা হলো এবং সভার শেষে আমরা পঙ্ক্তি ভোজ করছি। হ্যাঁ, তো স্বাভাবিক, মানুষ রিফিউজ করেছে, উনি বিতরণ করতে পারেননি, যাদেরকে দিয়েছিল তারা ফেরত দিয়ে দিয়েছে এবং মানুষ এটা পছন্দ করেনি। যারা আজকে এখানে যারা এসছে তারা সব আমাদের ওয়ার্কার, ডেডিকেটেড। উনি ইন জেনারেল পাবলিককে ভেবেছিলেন যে মাংস ভাত খাইয়ে আমি ভোট আদায় করবো, বস্তি এলাকা, এই বস্তির মানুষকে অপমান করেছিলেন, ভেবেছিল বস্তির মানুষ খেতে পায় না, তাহলে আমি এই খাবার বিতরণ করে আমি ভোট করে নেব। সেটার মানুষ জবাব দিয়েছে। আগামী নির্বাচনে কী আশা করছেন? এই ওয়ার্ড লিড হবে, যেভাবে আমাকে লিড দিয়ে মানুষ জিতিয়ে নিয়ে গেছে, তেমনি লোকসভা তো এই ওয়ার্ডের মানুষ লিড দেবে। এই ওয়ার্ড সম্পূর্ণ তৃণমূলের পক্ষের ওয়ার্ড।